পাহাড়ের গায়ে একটি দুটি নয়, পাঁচটি সুড়ঙ্গ। তার পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল এক রহস্যময় কাঠামো, চারপাশ ঘেরা দুর্ভেদ্য নিরাপত্তা প্রাচীরে। দেখে মনে হয় যেন পৃথিবীর বুকেই গড়ে তোলা হয়েছে আরেকটি ভূগর্ভস্থ দুনিয়া। এটাই ইরানের ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। ভৌগোলিক এই অবস্থান একে দিয়েছে বিশ্বের অন্যতম নিরাপদ পারমাণবিক ঘাঁটির পরিচিতি। বিশেষজ্ঞরা বলছেন, এই পারমাণবিক স্থাপনাটির গভীরতা ইউরোপের বিখ্যাত চ্যানেল টানেল থেকেও বেশি। ফলে এটি ধ্বংস করতে হলে শক্তিশালী যে বোমা দরকার তা কেবল যুক্তরাষ্ট্রের ঝুলিতেই রয়েছে। ভূগর্ভে গিয়ে বিস্ফোরণ ঘটাতে পারে দেশটির ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা MOP বোমা। ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় 96 কিলোমিটার দক্ষিণে কোমের শহরের কাছাকাছি একটি পাহাড়ি এলাকায় গোপনে নির্মিত হয়েছে ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এটি ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষার অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত। বিশেষজ্ঞদের মতে এর মূল কক্ষগুলো মাটির নিচে প্রায় 80 থেকে 90 মিটার গভীরে, ফলে এটি ভূগর্ভস্থ বাংকার বোমাও সহ্য করতে সক্ষম। মূলত এটি ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGCর নিয়ন্ত্রণাধীন স্পর্শকাতর স্থাপনা। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো 2009 সালে কেন্দ্রটির তথ্য ফাঁস করে। পরে এটিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্টার হিসেবে স্বীকার করে নেয় ইরান। ফোর্দো কমপ্লেক্সে 2টি প্রধান টানেল রয়েছে বলে ধারণা করা হয়। এই টানেলে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সেন্ট্রিফিউজ বসানো আছে। এছাড়া রয়েছে ছোট টানেলের একটি বিস্তৃত নেটওয়ার্ক। কেন্দ্রটির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, এই কেন্দ্রের আকার ও গঠন এটির শান্তিপূর্ণ কর্মসূচির সঙ্গে মেলে না। ইরানের ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটি ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য একটি জটিল ও কৌশলগত চ্যালেঞ্জ। মাটির প্রায় 80 থেকে 90 মিটার গভীরে ফোর্দোর টানেলে আঘাত হানতে হলে প্রয়োজন বিশেষ ধরনের ভারী বোমা, যাকে বলা হয় বাংকার বাস্টার। ইসরায়েলের কাছে এ ধরনের অস্ত্র থাকলেও তাদের বাংকার বাস্টার মাত্র 10 মিটার বা 33 ফুট গভীরে আঘাত হানতে পারে। এই সীমাবদ্ধতার কারণে তেল আবিব ফোর্দোর মতো স্থাপনাকে সরাসরি ক্ষতিগ্রস্ত করতে ব্যর্থ হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে আরও উন্নত বাংকার বাস্টার অস্ত্র GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা MOP। এই বোমাটির ওজন প্রায় 13,000 কেজি এবং এটি বিস্ফোরণের আগে প্রায় 18 মিটার কংক্রিট বা 61 মিটার মাটি ভেদ করতে পারে। এই হিসেবেও ফোর্দোর গভীর টানেলগুলো হামলার বাইরে থাকতে পারে। BBC ভেরিফাইড প্রতিবেদনে আইরিশ প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল মার্ক মেলেট বলেন, ফোর্দোর মতো স্থাপনাগুলিকে ধ্বংস করার ক্ষেত্রে বাংকার বাস্টার বোমার কার্যকারিতা নির্ভর করে ভূগর্ভস্থ টানেলগুলোর কতটা শক্তিশালীভাবে নির্মিত তার উপর। ইরান নিশ্চয়ই জানে এই অস্ত্রের সীমাবদ্ধতা এবং তারা সেই অনুযায়ী প্রতিরক্ষা পরিকল্পনাও করেছে। সম্প্রতি ইসরায়েল ফোর্দো লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে খবর প্রকাশিত হয়। তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে তারা এই স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতি শনাক্ত করেনি। ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এই স্থাপনাটি ধ্বংস করার কোনো ঘোষণা দেয়নি। সার্বিকভাবে ফোর্দোকে ধ্বংস করাটা খুবই কঠিন, তবে এটি একেবারে অবিনশ্বর নয়। ইরান বরাবরই দাবি করে এসেছে তাদের পরমাণু কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে, বিশেষ করে চিকিৎসা ও বিদ্যুৎ উৎপাদনের জন্য। তবে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় যখন ইরানের শীর্ষ কয়েকজন সামরিক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন, তখন অনেক বিশ্লেষক আশঙ্কা করছেন ইরান তড়িঘড়ি করে ফোর্দোর সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র নির্মাণে এগিয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্র এখনও ইরানের উপর সরাসরি হামলায় জড়ায়নি, কিন্তু BBC ভেরিফাইডের বিশ্লেষণ থেকে জানা যায় যুক্তরাষ্ট্র এই সংঘাতে আরও বিস্তৃত ভূমিকা পালনের প্রস্তুতি নিতে পারে। গত কয়েকদিনে 30টি সামরিক বিমান মার্কিন ঘাঁটি থেকে ইউরোপে পাঠানো হয়েছে। এর মধ্যে অনেকগুলো KC-135 বিমানের জ্বালানি ট্যাঙ্কার রয়েছে। এই ট্যাঙ্কার যুদ্ধ বিমান এবং বোমারু বিমানে জ্বালানি ভরতে ব্যবহৃত হয়। এছাড়া ফোর্দোতে হামলার সম্ভাব্য প্রস্তুতির ইঙ্গিত মিলছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সেনা মোতায়েন থেকেও।
ইরান থেকে প্রায় 2300 মাইল দূরে ডিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে B-2 স্টিলথ বোমারু বিমান। RAF এর সাবেক ডেপুটি অপারেশনস চিফ এয়ার মার্শাল গ্রেগ ব্যাগওয়েল বলেন, ডিয়েগো গার্সিয়া থেকে পরিচালিত B-2 মিশন অনেক বেশি কার্যকর হতে পারে। 18 জুন হোয়াইট হাউসে বক্তব্য রাখার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা ইরানের ওপর ইসরায়েলি হামলায় যোগ দেব কিনা তা এখনো বিবেচনা করছি। তেহরানের প্রতি তার ধৈর্য ইতিমধ্যেই শেষ হয়ে গেছে।